নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক স্বাগত। সকলকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবাইয়ের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। তাহলে এবার রান্নার দিকে চলে যাওয়া যাক। দেখেই বুঝতে পারছেন আজকে বানাচ্ছি কাঁচা আমের আচার। এই সময় কাঁচা আম খুবই পাওয়া যায়, তবে বাঙালি ঘরে সাধারণত কাঁচা আমের জেলি বা আম গুড় এইসবই বানানো হয়। তবে আচারটা কিন্তু খুবই হেলদি একটা খাবার, আর শরীরকে খুব ভালোভাবে ডিটক্স করতেও সাহায্য করে। হজমের সমস্যা, অতিরিক্ত গরমে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আর আচার বানানোর সবথেকে বেস্ট টাইম হচ্ছে এই গরমের শুরুর দিকটা। এই সময়তে লঙ্কার আচার, আমের আচার, রসুনের আচার যেগুলো আমরা বাজারে সাধারণত দেখতে পাই, সেগুলো ঘরে বানিয়ে রাখা যেতে পারে। তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাজ আমি এখানে শুরু করেই দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমগুলো ছোট ছোট করে প্রথমেই কেটে রাখছি। তবে সকলের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, শেষ অবধি পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতা অনেকটাই অনুপ্রেরণা দেয়। এখানে দেখতেই পাচ্ছেন আমগুলো ছোট ছোট করে কেটে তুলে রাখছি। তবে হ্যাঁ, আমগুলো পরিষ্কার করে ধুয়ে জল শুকনো করে মুছে একটুখানি রোদ খাইয়ে আমগুলো একদম জল শুকনো করে রাখতে হবে, যেন এই আমের গায়ে এতটুকুও জল জল ভাব বা স্যাঁতস্যাঁতে ভাব একটুও না থাকে। এবার একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি। এই আমগুলোকে এবার হ্যান্ড চপারের মাধ্যমে ছোট ছোট করে কুচিয়ে নেব। এই যে হ্যান্ড চপারটা নিয়েছি, এটাকেও ধুয়ে একদম জল শুকনো করে রেখেছি। আচার বানানোর মেন জিনিস হচ্ছে সতর্কীকরণ, একদম কোনো জিনিসে যেন জল না থাকে, তাহলে কিন্তু আচার তৈরি হবে না। যাই হোক, সমস্ত জিনিসটাই আমি বলে দেব। এখানে দেখুন আমগুলো কীরকমভাবে চপ করেছি। এতটুকুই চপ করব, খুব বেশি মিহি করব না। তো সমস্ত আমগুলোই এইভাবে চপ করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এই থালাটাও কিন্তু একদম জল শুকনো করে মুছে রেখেছি, কোনো জায়গাতেই যেন এক ফোঁটাও জল না লাগে। যাই হোক, এবার আবারও এই চপার জারের ব্যবহার করছি। এবার এর মধ্যে গ্রেট করে নেব কাঁচা লঙ্কা। অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, প্রায় ভরে ভরে 2 মুঠো কাঁচা লঙ্কা এখানে আমি গ্রেট করছি। এটাকেও খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। কতটা স্টেজ অবধি করছি দেখে নিন, এখনও কিন্তু এটা হয়নি। আরও দুবার একটু ঘুরিয়ে নিই, তারপরে দেখে নিন কোন স্টেজে এসেছে। কাঁচা লঙ্কাগুলোও কিন্তু সেম ওই প্রসেসেই ভালো করে ধুয়ে মুছে একদম জল শুকনো করে তারপরে এই গ্রেট করলাম। এবার এটাকেও একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তারপরে আবারও ব্যবহার করব এই চপার জারটাকে। এবার কি করব বলুন তো? এবার হচ্ছে এই আচারের মেন ইনগ্রেডিয়েন্ট বা টেস্ট মেকার যাকে বলতে পারেন সেটা। লঙ্কাটা গ্রেট করার পর জারটা পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, এত ভয় লাগছিল ঝাল লেগে যাওয়ার। যাই হোক, এবার গ্রেট করে নিচ্ছি প্রায় 1 কাপ মতো রসুন। রসুনটাও খুব ভালোভাবে গ্রেট করে নেব। রসুনটা একটু মিহি গ্রেট করছি, আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আগে কোন স্টেজ অবধি রসুনটাকে গ্রেট করেছি। এটা চাইলে ছুরিতেও করতে পারেন বা বটিতেও করতে পারেন, তবে চপার জারের মধ্যে করলে কি হবে, সমস্তটা ঠিকঠাক ব্যালেন্সভাবে হয়ে যাবে। যাই হোক, রসুনটাও করা হয়ে গেল, এটাও এবার একটা জায়গার মধ্যে রেখে এবার চলুন চলে যাই পরের স্টেপে। এখন করব এই রান্নার মেন কাজটা, আচারের মশলা বানাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গোটা জিরে, 2 থেকে 2.5 চামচ মতো গোটা মৌরি, 1/2 চামচ মেথি, 1.5 চামচ মতো কালো সর্ষে, 1.5 চামচ মতো সাদা সর্ষে। এইরকম কোয়ান্টিটিটা ব্যালেন্স করেই দেবেন, আমি মেপে মেপেই দিয়েছি। আর এখানে 2 থেকে 2.5 চামচ মতো গোটা ধনে। এবার এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। খুব ভালোভাবে বলতে একদম কালো কালো বা লাল লাল করে ভেজে ফেলতে হবে না, সুন্দর একটা সেন্ট ছাড়বে এই মশলাটা থেকে। একটু ভাজা হলেই গন্ধটা পেতে শুরু করবেন। হালকা হালকা গরম হবে বা একটু দাঁতে ফেলে দেখতে পারেন মশলাগুলো কটকট করে আওয়াজ হচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। তো সেই স্টেজ অবধি ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মশলাটা পিষে নেব।
এই মশলাটা কতটা কীরকমভাবে গুঁড়ো করছি আমি পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে এই ফ্রাই প্যানের মধ্যেই বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। আমি এই তেলটা নিয়েছি প্রায় 1.5 কাপ মতো। এই তেলটা গরম হবে, যতক্ষণ না একদম ধোঁয়া উঠে আসছে ততক্ষণ অবধি গরম করতে হবে। গরম হয়ে গেলেই এটার মধ্যে কাজ করব। তার আগে দেখিয়ে দিই মশলাটা কীরকম পিষেছি। একটু দানা দানা অবশ্যই থাকতে হবে, একদম মিহি পেস্ট করলে হবে না। এই রকমভাবেই পেশাটা করতে হবে। খুব ভালোভাবে দেখে নিন কীরকম মশলাটা গুঁড়ো করেছি। এবার চলুন চলে যাই ঝটপট করে পরের স্টেজে। তেলটা ওদিকে আমার গরম হয়ে গেছে, তবে গ্যাস থেকে নামিয়ে সবটা করব। গ্যাস চালিয়ে রেখে কিচ্ছু করছি না। গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু মেথি আর সামান্য একটু মৌরি। তারপরে ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেব যে রসুনটা চপ করে রেখেছিলাম সেটা। রসুনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কীরকম ভাজা হতে শুরু করেছে। খেয়াল করে দেখবেন, এই রকমভাবেই করার চেষ্টা করবেন। রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দেব ছোট চামচে 2 চামচ আদার গুঁড়ো। আদার গুঁড়ো বাড়িতে যদি না থাকে, এখন খুবই রোদ বেরোচ্ছে, তো এটা বাড়িতে খুব সহজে রেডি করে নিতে পারবেন। আদাগুলো একটু পাতলা পাতলা করে স্লাইস করে রোদে শুকনো করে আর গুঁড়িয়ে নেবেন, ব্যাস রেডি হয়ে যাবে জিঞ্জার পাউডার। বাজারে অনেক দামে কিনতে পাওয়া যায়। যাই হোক, ওটাকেও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ ভরে ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ছোট চামচেরই মাপে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই এই রান্নাতে দিতেই হবে, খুব সুন্দর কালারটাও আসবে আর খেতেও একটা আলাদা টেস্ট আসে। এটা দিয়ে দিলাম 1 চামচ হিং। হিংটাও দিতে হবে, তবে হিংটা একদম গরম তেলে দিয়ে দেবেন না, পোড়া গন্ধ ছেড়ে যাবে। ঠিক এই রকম সময়তেই দেবেন, যখন যখন যেটা যেটা দিচ্ছি সেই সময় সেটাই দেবেন। খুব ভালোভাবে সমস্ত কিছু তেলের মধ্যে ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে কুচিয়ে আমটা রেখেছিলাম সেটা। এরই সঙ্গে দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কাটা। দিয়ে সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দাঁড়ান, এক্ষুনি কিন্তু আচার বানানো শেষ হয়নি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি এখানে প্রায় বড় চামচের 4 চামচ মতো মশলা দিয়েছি। যে যেরকম কোয়ান্টিটিতে বানাবেন সেটা একটু আন্দাজ করে দেবেন। দেখে আশা করি একটা আইডিয়া আপনাদের হয়েই যাচ্ছে। আচার কিন্তু মেনলি এই মশলাটার জন্যই তৈরি হয়। মশলাটা দেয়া হয়ে গেলে এরই সঙ্গে দিয়ে দেব 2 চামচ মতো হলুদ গুঁড়ো, যেটা আগে দেওয়া হয়নি সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে সব কিছু এবার মিশিয়ে নেব। একটা একটা করে স্টেপ বাই স্টেপ আচারটা তৈরি করছি, তবে এখনও কিন্তু আসল জিনিসটা দেয়া হয়নি। এখানে এবার দিতে হবে সাদা নুনটা, মানে যেটা আমরা রেগুলার সল্ট ইউজ করি সেটা। এখন অনেকেই পিউরো সল্ট বা রক সল্ট ইউজ করে, সন্ধক নুন যেটা। এইখানে কিন্তু ওসব নুন ব্যবহার করা যাবে না, শুধু সাদা নুনটাই ব্যবহার করতে হবে। আচারের জন্য নুনের পরিমাণ সামান্য একটু বেশি দিতে হয়। ওই আমরা তো তরকারিতে আন্দাজে দিয়ে থাকি, হয়তো 2 চামচ নুনের দরকার, সেখানে আমি 2.5 চামচ কি 3 চামচ দেবো, খুব বেশি নয়। সমস্ত কিছুটা মাখিয়ে এবার একটা কাঁচের জারে ভরে দেব। সেটা আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে যে আমি রাত্রিবেলা আচারটা তৈরি করেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন একদম অফ সময়ে শিশির মধ্যে ভরেছি, তো দেখাতে পারিনি। শিশিতে দেয়া হয়ে গেলে ওপর থেকে আরেকটু গরম তেল ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে রোদের মধ্যে একটা কাপড় বেঁধে রেখে দেব 4 থেকে 5 দিন। তারই মধ্যে আচার মজে যাবে, গরম ভাতের সাথে রুটির সাথে খেতে পারবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে একদম অন্য রকমের, সেই ঠাকুমাদের দিদিমাদের আমলে যেরকম খাবার তৈরি হতো সেই রেসিপি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকম ধরনের রান্না দেখতে আমার চ্যানেলটা ফলো করবেন। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।